আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। আর 14 ফেব্রুয়ারি বারেই আপনারা সবাই জানেন যে আজকে হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস কথিত আর কি। বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসা তো আসলে ওইভাবে ভালোবাসা নাই। ভালোবাসা দিবসে আসলে মানে সবকিছুই আছে, শুধু যেটা নাই শুধু সেটা হচ্ছে ভালোবাসা। হালাল হারাম বলে যেটা জিনিস আছে, তাই না? আমরা তো আসলে এগুলার ঊর্ধ্বে না। ফ্রেন্ডস, আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম। আর আমার সাথে এই মুহূর্তে যে বাইকটা আছে আমার জিপিএক্স যেমন, এই বাইকটা রাইড করতে করতে আপনাদের সাথে অনেক কথাবার্তা হবে আর কি আজকে। সো চলেন বাইকটা স্টার্ট করি, রাইড করা শুরু করি। ও আচ্ছা, ইঞ্জিন কি অফ করে রেখে স্টার্ট দিতেছি। তো যে কথা বলতেছিলাম আর কি, হ্যাঁ, অনেকদিন ধরে ওইভাবে তো আসলে ব্লগ করা হয় না। আমি গত আমার যে ভিডিওটা করছিলাম অবশ্য ওটা ব্লগ ছিল না, বেসিক্যালি ছিল হচ্ছে যে আপনাদেরকে জানাইছিলাম যে আমার এই জিপিএক্স যেমনটা আমি নিছি, আমাদের ফ্যামিলিতে অ্যাড করছি। আর হচ্ছে আমার যে পুরাতন যে আরটিআরটা আছে আর কি, মানে এই এর আগের যে মানে বাইকটা আমি চালাইতাম আর কি রেগুলার, আরটিআর বাইকটার একটা সেল পোস্ট দিয়েছিলাম আর কি, মানে সেল আপডেট দিয়েছিলাম যে ওই বাইকটা আসলে সেল করে দিব। তো যদি কেউ কিনতে আগ্রহী থাকেন আর কি। তো যাই হোক, প্রথমে জানাই ওই বাইকটা আসলে সেল হয়ে গেছে, আরটিআরটা। আর আজকে বেরোইছি খুব সকাল সকাল, একটু মানে একটু কাজেই বেরোইছি আর কি। কাজে বের হওয়ার সাথে চিন্তা করলাম যে বের যখন হয়েছি তাহলে কেননা একটা ছোটখাটো ভিডিও হয়ে যাক, আপনাদের সাথে অনেকদিন ধরে গ্যাপ হয়ে গেছে। সো ওই জন্য বেরিয়েছি আর কি, যে আপনাদের সাথে কথাবার্তা হইলো। আর হচ্ছে আমার কাজ যেটার জন্য বেরিয়েছি সেই কাজটাও আসলে হয়ে গেল। আমি এখন বেসিক্যালি একটু যাচ্ছি উত্তরের দিকে, আর বেরিবাদে আছি তো। সো একটু মানে ধীরে সুস্থে কথাবার্তা বলতে হবে, কারণ হচ্ছে এখানে তো বেরিবাদে অনেক প্রেশার থাকে, বিশেষ করে ট্রাকের প্রেশার বা অন্যান্য গাড়ির প্রেশার যেগুলো আসলে অনিয়ন্ত্রিত। সো একটু মানে সতর্ক থেকে আর কি বাইক চালাতে হবে। সো কথা বলতে বলতে আমি দেখি উত্তরের দিকে যাব আর কি। তো যে বিষয়টা বলতেছিলাম আর কি, তো আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। আর 14 ফেব্রুয়ারি বারেই আপনারা সবাই জানেন যে আজকে হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস কথিত আর কি। বিশ্ব ভালোবাসা দিবস। আসলে ভালোবাসার জন্য তো কোনো ওইভাবে দিবস লাগে না বা কোনো নির্ধারিত টাইম লাগে না আর কি। ভালোবাসা তো সবসময়, কারণ ভালোবাসা হচ্ছে কি, ধরেন আমি একজনকে ভালোবাসি, ঠিক আছে, এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে ধরেন যে তার যে ইমোশন আছে, হ্যাঁ, তার যে আহ, মানে সকল সকল সমাচার আর কি। সো ওইগুলাকে আমার কাছে আসলে মূল্যায়ন, তাই আসলে হচ্ছে তার প্রতি আমার ভালোবাসা, তাই না? সো ওইটার জন্য তো এখন একজনের ইমোশন বুঝতে গেলে তো আর নির্ধারিত ডেট লাগবে না বা তারিখও লাগবে না। সো এই আর কি। তো ভালোবাসা দিবসে এখন আমি কালকে একটা পডকাস্ট দেখতেছিলাম, হচ্ছে ওই যে ইয়ামিন ভাইয়ের আর কি। তো উনি অবশ্য খুব সুন্দর করে মানে কয়েকটা কথা বলছে, যে আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা, যে আপনাদের সাথে সেটা শেয়ার করি। হ্যাঁ, তো উনি যেটা বলতেছিল আর কি, যে ভালোবাসা তো আসলে ওইভাবে ভালোবাসা নাই। ভালোবাসা দিবসে আসলে মানে সবকিছুই আছে, শুধু যেটা নাই শুধু সেটা হচ্ছে ভালোবাসা। সো ওখানে যেটা বোঝানোর চেষ্টা করছে যে আমরা আসলে ভালোবাসি, মানে ধরেন বিষয়টা এরকম যে আমরা আসলে বুক বাদকে ভালোবাসি। হ্যাঁ, যদি আমরা কোনো কিছু বুক করতে যাই তাহলে সেটাকে আমরা শুধু ভালোবাসি। যেমন ধরেন উনি উদাহরণের জন্য একটা একজন দার্শনিকের কথা উল্লেখ করছিল, যে ওই দার্শনিক বলতেছিল বিষয়টা এরকম যে ধরেন আপনি একটা মুরগিকে ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু পরক্ষণে দেখা যায় যে আপনি আবার ওই মুরগিটাকে মানে কি বলে ফ্রাই করে অথবা রোস্ট করে খাওয়ার জন্য মুরগিটাকে মানে মেরে ফেলছেন। তো আসলে কি আপনি মুরগিটাকে ভালোবাসেন? না, না, আপনি মুরগিটাকে আসলে কখনোই ভালোবাসেন না। মানে ভালোবাসেন কিন্তু মুরগিটাকে ফ্রাই করে আবার রোস্ট করে খাইতে ভালোবাসেন। সো বিষয় আসলে ওইটা উনি এভাবেই বুঝাইতেছিল। তো তো গেল হচ্ছে এই বিষয় আদি। তো এখন ধরেন আমাদের দেশে ভালোবাসা জিনিসটা ঠিক কিরকম আর কি, হ্যাঁ, মানে ভালোবাসা দিবসটা বিষয় মানে কিরকম আমাদের, এটা তো ওইভাবে আমাদের জাতীয় কোনো দিবস না। তবে আমাদের যে যুব সমাজ আছে বা ধরেন হচ্ছে ছেলে মেয়ে যারা আছে, ধরেন
কিরকম বয়স, ম্যাক্সিমাম ধরেন 25 পর্যন্তই মানে এটার একটু ইয়ে থাকে আর কি, মানে এটার গুরুত্ব থাকে তাদের কাছে এই দিবসের। কারণ হচ্ছে কি দেখা যায় যে প্রত্যেকেই প্রত্যেকেই তো না, এই কথাটা বলা আসলে আমার ভুল হয়েছে, সরি। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেই তো আর এরকম মানে একজনের সাথে আরেকজন মানে রিলেশনে থাকে, বিষয়টা তো এরকম না। মানে কিছু কিছু লোকজন আর কি, অর্থাৎ তাদের কাছে শুধুমাত্র এটা স্পেশাল ডে, অর্থাৎ এটা শুধুমাত্র দেখেন মানে কি বলে ধরেন হচ্ছে যৌনতা, ঠিক আছে, যৌনতার মানে সমাচার হিসেবে ওই দিবসটাকে আসলে তারা মানে কাউন্ট করে। সো এই হচ্ছে ওদের কাছে ভালোবাসার ডেফিনেশন, যে ঘুরবে অবাধে, তারপরে হচ্ছে এদিক সেদিক যাবে, তারপরে হচ্ছে কি বলে বিবাহ বহির্ভূত অনেক সম্পর্ক এগুলা আর কি করে থাকে। সো এগুলা মানে তারা মনে করে যে এটাই আসলে বিশ্ব ভালোবাসা দিবসের ইয়া, কিন্তু আসলে তো এরকম হওয়ার কথা না, তাই না? এখন দেখি যে বিশ্ব ভালোবাসা দিবসে সব আছে, শুধু যেটা নাই সেটা হচ্ছে ভালোবাসা। এখন ভালোবাসার জন্য তো একজন আরেকজনের ইমোশন গুলাকে দাম দিতে হবে, মূল্যায়ন করতে হবে, তাই না? তো আমাদের মধ্যে এখন শুধু মূল্যায়ন বা দাম এই জিনিসটাই নাই, আর বাকি সব কিছুই আছে আর কি। হ্যাঁ, সো আমি তো যাব উত্তরের দিকে, এখন হচ্ছে থার্ড ফেজের দিকে ঢুকছি। তো যাই হোক, ওহ মাই গড, সূর্যটা একেবারে চোখে এসে লাগতেছে, যে কথা বলতেছিলাম। এখন এই সকল দেখতে দেখতে মানে চোখ আসলে খুব ক্লান্ত হয়ে যায়, কারণ হচ্ছে এগুলো দেখতে তো আসলে কারোরই ভালো লাগে না। আচ্ছা, বাম দিক দিয়ে একটু, এই দিক দিয়ে জায়গা, তো এগুলো তো আসলে কারোর দেখতে ভালো লাগে না, তাই না? এখন এই ভালোবাসা দিবসে যদি এত নোংরামি ও মুক্ত মুখ হেন তেন দেখতে হয়, তা বিশেষ করে যদি পরিবারের সাথে বের হওয়া হয়, তাহলে হয় কি মানে অনেক লজ্জার সম্মুখীন হইতে হয়। সো এই আর কি, এতবার বেরোয়া হবে না। তো যেহেতু সকালে বেরোইছি, তো ভাবলাম যে এই জিনিসটা নিয়ে একটু কথা আসলে না বললেই নয়। তো আমার কথা হচ্ছে, যারা আমাদের যুব সমাজ আছে তাদের প্রতি আমার আসলে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা বিশেষ করে মানে এরকম রাস্তাঘাটে এরকম জাস্ট নোংরামিটুকু আসলে করেন না। হ্যাঁ, আপনারা বেরোলে ঠিক আছে, একজন আরেকজনকে ভালোবাসেন, একজনের প্রতি আরেকজনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন, সেটা আপনি ফুল দেন, ঠিক আছে, তার সাথে আপনি অনেক ভালো করে কথা বলেন অন্য দিনের তুলনায়, অথবা ধরেন তার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, লাইক যেরকম ধরেন হচ্ছে খাওয়া দাওয়া, অথবা ধরেন হচ্ছে আড্ডা, মানে এরকম টাইপের মাধ্যমে। এখন অন্য কিছু আসলে থেকে আসলে বিরত থাকেন। অনেক কিছু তো আমরা তো যেহেতু আমরা ধর্মীয় ভাবে যেহেতু আমরা মুসলিম, হ্যাঁ, যেহেতু আমরা বাংলাদেশে সবাই মুসলিম প্রধান দেশ, যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সো আমরা সবাই মেজরিটি অফ মুসলিম এখানে বসবাস করি। সো আমাদের মুসলিমদের সাথে অনেক কিছুই যায় না। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে আমার, আসলে এই ঠান্ডাটা কোনোভাবেই আসলে দূর হচ্ছে না। আমি অনেকদিন ধরে এই ঠান্ডাটায় ভুগতেছি, যে আমার মনে হয় এটা বাইক চালানোর জন্য হচ্ছে আর কি। তো যে কথা বলতেছিলাম আর কি, যেহেতু আমরা মেজরিটি মুসলিম, আমাদের দেশে আসলে এই কালচারগুলো যায় না। হ্যাঁ, কারণ হচ্ছে কি দেখেন, হালাল হারাম বলে যেটা জিনিস আছে, তাই না? আমরা তো আসলে এগুলার ঊর্ধ্বে না, তাই না? আপনি যদি অ্যাডাল্ট হন, আপনি যদি 12 বছরের উপরে হন, তো আপনার তো এগুলো জিনিসগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আজকের ভালোবাসা দিবসের যত কথাবার্তা। তো এই জিনিসগুলো একটু মেনটেন করেন আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো যদি আমরা মেনটেন না করি, তাহলে আমাদের যদি এরকম নোংরামি বা যৌনতা আমরা আমাদের সমাজে এরকম মানে জাস্ট ছড়াই দিতে থাকি, তাহলে তো যে প্রবলেমটা হবে মানে আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, তারাও তো আস্তে আস্তে বড় হবে, এবং এগুলো দেখতে দেখতে তারাও কি হবে মানে এগুলোর প্রতি ঝুঁকে যাবে, আর এগুলোও তাদের মধ্যে আসলে বর করবে, তাই না? সো আমাদের সমাজ আসলে আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আম, যদি আপনি পশ্চিমের কথা বলেন, তাহলে দেখবেন ওদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব কমন, যে আহ, মানে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা ওদের কাছে স্বীকৃত আর কি। এটা ওদের কাছে মানে আশ্চর্য হয়ে যাওয়ার মতো কিছু না। তো যেই কথা, এই কথা বলার একটা কারণ হচ্ছে, দেখেন ওনাদের কিন্তু ফ্যামিলি যে বন্ডিংটা আছে, ফ্যামিলি বন্ডিং বলতে কিন্তু কোনো জিনিস ওদের মাঝখানে নাই। কেন নাই? কারণ হচ্ছে ওরা এরকম এই যে বাবা মার কন্ট্রোলে থাকে না, ঠিক আছে, স্বাধীনতা বলে মানে সবকিছু স্বাধীনতা বলে চালিয়ে দেয়। হ্যাঁ, যা খুশি তাই একজনের সাথে আরেকজনের মানে কি বলে ওইটাকে ওনারা লিভ টুগেদার হয়তো বা বলে। সো ওইভাবে থাকে, ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখে না, অথবা ধরেন বয়োবৃদ্ধ বাবা মার কোনো দায়িত্ব তারা নেয় না। হ্যাঁ,
যেমন ধরেন আমাদের কথাই বলেন, আমরা কিন্তু আসলে বয়োবৃদ্ধ বাবা মার কিন্তু দায়িত্ব আমরা কিন্তু এখনো ওইভাবে নেই আসলে। হ্যাঁ, আমরা কিন্তু বাবা মা যখন বয়স্ক হয়ে যায় আমরা কিন্তু তাদেরকে ফেলাই দিই না একবারে, ঠিক আছে? আমরা কিন্তু তাদের ভরণ পোষণ থেকে শুরু করে হ্যাঁ যত্ন চিকিৎসা যা করা লাগে আমরা কিন্তু তা করি। কিন্তু আপনি ওদের কালচারগুলোতে দেখেন, ওদের কালচারগুলোতে কিন্তু আসলে ওরকম খুবই কম। হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে ওদের সরকার বহন করে, ঠিক আছে? যদি বয়স্ক হয়ে যায় তখন তাদের সরকার আপনার এই সুবিধাগুলা তাদের বৃদ্ধ নাগরিকদের আসলে দিয়ে থাকে, চিকিৎসা বা টেক কেয়ার করা এগুলো দিয়ে থাকে আর কি। তো ওদের আসলে এরকম মদপতন হওয়ার কারণ কি? যে নিজের সন্তান আসলে দেখতেছে না, সরকার দেখবে, মানে এরকম হওয়ার কারণ কি আসলে? এরকম হওয়ার কারণ হচ্ছে এই যে এরকম যৌনতা, মানে নোংরামি, এগুলা একটা সময় হয়তো ওদের কাছে ওইরকম, যে আমরা এখন যেরকম আমাদের দেশে হচ্ছে এরকম ওদের দেশে শুরু হয়েছিল। ওরা ওগুলা মানে বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে নিয়ে মানে জাস্ট এখন এরকম সমাজ ওদের দাঁড়াইছে। হ্যাঁ, কেন দেখেন ওদের দেখবেন বিভিন্ন ইউরোপ অথবা আমেরিকার যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আছে, আপনি ওদের স্ট্যাটিস্টিক গুলো দেখেন, ওদের অ্যাবর্শন রেট গুলো দেখেন, আপনি দেখলে জাস্ট আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে মানে এত পরিমাণ যদি অ্যাবর্শন মানে রেট হয়, তাহলে চিন্তা করেন যে ওদের কত পরিমাণ আসলে ফ্যামিলিতে অশান্তি থাকতে পারে। এখন অ্যাবর্শন কখন করে একটা মেয়ে, ধরেন তার হচ্ছে সন্তান আসছে একজনের সাথে, সে লিভ টুগেদারে আছে, এখন লিভ টুগেদার থাকার পরে যখন তার মানে সন্তান আসছে, হয়তো বা একটা সময় তার যে বয়ফ্রেন্ড আছে সে হয়তো বা মানে এই সন্তানকে ওভাবে গ্রহণ করতেছিল না, ওই কারণেই তো আসলে মানে এই জিনিসগুলো আসছে, তাই না? তো এটা যদি হয় মানে ওরকম কারণ, তাহলে আপনি চিন্তা করেন কেন আপনি মানে এরকম সম্পর্কে জড়াবেন আর আপনার ফ্যামিলিতে এরকম বাজে একটা সিচুয়েশন আপনি টাইনে নিয়ে আসবেন, তাই না? তো দেখেন আপনার ফ্যামিলি বন্ডিং যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে একটা জিনিস দেখেন, আপনি জাপানের দিকে তাকান। জাপান তো আপনি জানেন যে প্রযুক্তির একটা শীর্ষে একটা দেশ। তো জাপানের দিকে যদি আপনি তাকান, তো দেখবেন ওদের কিন্তু মোটামুটি আপনার 45 আপ, মানে 45 এর উপরে যখনই বয়স চলে যায় তখন দেখবেন ওরা কিন্তু অনেকটা একাকিত্ব মানে বোধ করে। তারপরে হচ্ছে মানে এত একা থাকতে থাকতে মানে ওদের এরা এত পরিমাণ ডিপ্রেশনে চলে যায়, ওরা কিন্তু তার মানে একটা স্টেজে এসে ওরা কিন্তু আসলে আপনার সুইসাইড করে আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে ওদের দেখবেন যে সুইসাইড যে রেটটা আছে এটা কিন্তু অনেক হাই, এবং যত মানুষই সুইসাইড করে তার মধ্যে দেখা যায় বেশিরভাগই হচ্ছে এরকম 50 আপ, অথবা যদি 45 আপ থেকে চিন্তা করেন আর কি, মানে 45 আপ থেকে তার আসলে ডিপ্রেশন শুরু হয়, আর হচ্ছে 50 আপ হয়ে গেলেই সে আসলে সুইসাইডের দিকে চলে যায় আর কি। সো এই জিনিসগুলো আর কি মানে কালচার গুলোকে আমরা লালন করে আমাদের যে ফ্যামিলি বন্ডিং গুলো আছে এগুলো আসলে আমরা নষ্ট না করি। ফ্যামিলি বন্ডিং নষ্ট হলে হয় কি, দেখেন এই যে জাপানের মতো অবস্থা হবে। ওদের সব আছে, ঠিক আছে, ওদের কিন্তু সব আছে, আপনার নাই বলতে কোনো জিনিস নেই। ওদের উন্নত মানের হসপিটাল আছে, উন্নত মানের হাইওয়ে আছে, আপনার উন্নত টেকনোলজি আছে, উন্নত নাগরিক সুবিধা আছে, সব থাকার পরেও ওদের যেটা নাই সেটা হচ্ছে ফ্যামিলি বন্ডিং। আর এটার কারণে ওরা আসলে মানে দিন দিন ওদের যে এই যে সুইসাইড যে রেট গুলো আছে এগুলো বাড়তেই আছে। তো একটা মানুষ মানে কখন সুইসাইড করে আপনি কি চিন্তা করতে পারেন? মানুষের কিন্তু সবচেয়ে তার জীবনের মায়া এটাই অনেক বেশি, তাই না? কিন্তু সুইসাইড করে কখন? যখন দেখে যে তার আসলে এই জীবনের ওইভাবে কোনো মূল্যই আর নাই, তখন সে আসলে মানে ডিপ্রেশনে নিজের প্রতি অবজ্ঞা আসতে আসতে একটা সময় কিন্তু সে সুইসাইড করে। সো এইগুলো কিন্তু এই যে এই সকল দিবসের মাধ্যমেই আসলে শুরু হয়েছে আর কি, ফ্যামিলি যে বন্ডিং নষ্ট হওয়া। সো আমাদের দেশেও যদি এইভাবে এই সকল কালচার এভাবে মানতে থাকি, তাহলে কিন্তু একটা সময় আসবে যখন আমাদেরও এরকম ফ্যামিলি বন্ডিং গুলো নষ্ট হয়ে যাবে। আর ফ্যামিলি বন্ডিং নষ্ট হলে যেটা হবে সেটা হচ্ছে এই যে জাপান অথবা এই বর্তমান যে ইউরোপ কান্ট্রিগুলা, অথবা ধরেন হচ্ছে আমেরিকার যে কান্ট্রিগুলো, ওদের মতো আসলে অবস্থা হবে। সো বি কেয়ারফুল এই সকল দিবস পালন করা থেকে। হ্যাঁ, অনেকটাই বিরত থাকতে হবে। আর ভালোবাসার জন্য তো যেটা বললাম যে কোনো দিবস তো আসলে প্রয়োজনই পড়ে না, তাই না? ভালোবাসার জন্য আসলে দিবস প্রয়োজন পড়বে কেন? কোনো দিবস প্রয়োজন আছে? আপনি একজনকে ভালোবাসেন, তার ইমোশন গুলোকে আপনি মূল্য দেন, তাহলেই তো হয়, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে আজকের কথাবার্তা ভালোবাসা দিবসের যত সমাচার। এখন ভিডিওটা এখানে শেষ করি আর কি। পরে পরে হচ্ছে আবার যদি আসি তাহলে তো বলবো আর কি। তো এই হচ্ছে কথাবার্তা, আপনাদের সাথে পরবর্তীতে হয়তো বা দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে আমি আমার পূর্বের কয়েকটা ভিডিওতে বলছি যে আমার যারা আসলে
মানে ভিউয়ার্স আছেন, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি একটা জিনিস খেয়াল করছি, অলমোস্ট 70% অর অ্যাবভ 70% আপনারা হচ্ছেন আমার নন সাবস্ক্রাইবার। এখন আমার যেটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে সাবস্ক্রাইব করতে তো আসলে টাকা পয়সা লাগে না, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে তো হয়তো বা যে আমাদের যে কন্টেন্ট কোয়ালিটি আছে সেটা ভালো হইতে পারে, অথবা ভিডিও কোয়ালিটি ভালো হইতে পারে। ধরেন হচ্ছে আমি যে জিনিসটা চিন্তা করতেছি, এখন যদি আপনারা সাবস্ক্রাইব করতে থাকেন তাহলে হয়তো বা কি হবে, যেমন আমার এই যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা কিন্তু আমি আসলে ওইভাবে রাখবো না, আমি কিন্তু চেঞ্জ করে ফেলবো, কারণ আমার এই ক্যামেরাটার মানে ভিডিও কোয়ালিটি ওর অডিও কোয়ালিটি এগুলো খুবই বাজে লেভেলের, বাজে একবারে বাজে আউটপুট দেয়। সো আমি হয়তো বা দেখা যাবে হয়তো বা ডিজেআইতে শিফট করব, তাই না, অথবা গোপ্রোতে শিফট করব, এটা কিছু আর কি। সো আমি এটা বুঝাবার চাইতেছি যে যদি আপনারা আমাদেরকে মানে এরকম সাবস্ক্রাইব অথবা লাইক অথবা কমেন্ট করে যদি আসলে পছন্দ করে মানে পাশে থাকেন আর কি, তাহলে কিন্তু আমরা আসলে আমাদের ভিডিও কোয়ালিটি ওর কন্টেন্ট কোয়ালিটি কিন্তু আরো আপডেট করতে পারি আর কি, মানে এরকম সুযোগ তৈরি হয়। সো এই আর কি আমি আসলে যেটা বুঝাবার চাইতেছিলাম। তো এখন আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর আজকে যে বিষয়ে কথাবার্তা বললাম এই ভ্যালেন্টাইন ডে বা মানে এই সকল বিষয়ে, এখন আমি কতটুকু আসলে যৌক্তিক কথা বলছি আপনারা আসলে কমেন্ট করে জানায়েন আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদের কমেন্ট পড়লেও তো আসলে আমিও তো জানতে পারবো যে আসলে আমি কতটুকু সত্য বলছি অথবা মিথ্যা বলছি, অথবা ভবিষ্যতে মানে এটা আসলে ঠিক কিভাবে বলা উচিত, তাই না? তো যাই হোক, ভিডিওটা এখানে আসলে শেষ করে দিব, ভিডিও আর দীর্ঘ করব না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।